এখানে শাক দিয়ে ডিম ভাজি করছিলাম। চলুন কি শাক দিয়ে ডিম ভাজি করছি। এখানে আমি পুঁই শাক নিয়েছিলাম। নিচে যাই দেখি যে কি সুন্দর সুন্দর ছোট ছোট গাছ পুঁই শাক। এই যে আর নিয়ে নিয়েছিলাম ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি 2টা ডিম। চলুন তাহলে আমরা পুরো ডিম ভাজিটা দেখে নিই। আমি এখানে বাটিতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি। দেখুন এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে কষলিয়ে নিব। দেখুন আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে কষলিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 2টা ডিম। ডিমটাকেও দিয়ে আমি এইভাবে ভালো করে কষলিয়ে নিব। যারা এইভাবে ডিম ভাজি করে খান নেই পুঁই শাক দিয়ে, একবার হলেও খেয়ে দেখবেন, অনেক মজা। আমি এখন চলে যাব পাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে এলে আমি এখানে অর্ধেক ডিম দিয়ে দেব। দেখি আমি এখানে পুরাটা ডিম ব্যবহার করে না, অর্ধেক ডিম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এই যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো, এই যে এভাবে বেছিয়ে দিব। এত মজা হয়েছে ডিমটা। এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিব। এখন দিয়ে দিব আমি বাকি ডিমটা উপর দিয়ে। এই যে দেখুন আমি বাকি যেই ডিমটা ছিল ওই ডিমগুলোও দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব। নিচের পিঠ শক্ত হলে এটাকে সাবধানে আমি উল্টিয়ে দিব। দেখুন এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন। এই যে এখন আমি ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি। এই যে এত সুন্দরে উল্টেছি, নিচের পিঠটা হয়ে গেছে। এখন আমি অপর পিঠটা করে নিব। এখন আমি 2 থেকে 3 মিনিট আবারও এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব পুঁই শাকটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে একটু পরে আমি দেখতেছি নিচে যেন লেগে না যায়। এই সময় চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না, লো হিটে রেখে দেবেন। অনেক মজার পুঁই শাক দিয়ে ডিম ভাজি। আর পুঁই শাক তো একেবারে মনে হয় যে এখনই ক্ষেতের থেকে উঠাইছে। দেখুন আমি অপর পিঠটা উল্টে দিছি। আমার পুঁই শাকগুলো এত সুন্দরে সিদ্ধ হয়েছে, কালারটা কত সুন্দর আসছে। এই যে এত সোজার একটা রেসিপি, পেট ভরে ভাত খাওয়া যাবে, আর কোনো তরকারি লাগবে না। এই রেসিপিটা পুরা ডিমের গ্রান, পুঁই শাকের গ্রান পুরা, মানে কি বলবো, অনেক মজা হয়েছে এই ডিম ভাজিটা। যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ফেসবুকে দেখেন, যারা ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।